অতি দামি করিও যতন, থাকবে না তা চিরকাল রাখিও স্মরণ। মাটির তরে করিও না মাটি জীবনটারে, মাটির তরে করিও না মাটি জীবনটারে। জৈবন দাতা যিনি বিলাও জৈবন তাহার তরে। আওয়াজ করে বলেন জৈবন দাতা কে? আরো জোরে বলেন জৈবন দাতা কে? এ যুবক, এই জৈবনের তাড়নায় মা বাবার সাথে বেয়াদবি করিস না রে যুবক। মা বাবার ব্যবহার সুন্দর করে নাও, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো। কবি বলেন মাটির তরে করিও না মাটি জীবনটারে। জৈবন দাতা যিনি বিলাও জৈবন তাহার তরে। একটি যুবক কহিল বয়বৃদ্ধ লোকের সাথে, একটি যুবক কহিল বয়বৃদ্ধ লোকের সাথে, গুজো হইয়া খুঁজতেছ কি তুমি এই পথে? বৃদ্ধ লোকটি জবাব দিল অতি খুশি মনে, বৃদ্ধ লোকটি জবাব দিল অতি খুশি মনে, জৈবন কাল হারিয়েছি আমি এই পথে। বৃদ্ধকে কহিল যুবক পাবে কি জৈবন, কেউ কবু ফিরে পায় না হারানো জীবন। কথা বলেন ঠিক না ঠিক? অন্ধকারে পথের মাঝে চলছো ভাই একা, মনের মাঝে খেলছে তোমার কত আঁকাবাক। পলক তোমায় নাহিকো হেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মওত তোমায় নিয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি? হুঙ্কারে মালাকুল মওত তোমায় নিয়ে যাবে। তুমি কোন ঘরের সন্তান, কত শিক্ষিত, কত পাওয়ারফুল ব্যক্তি, কেউ দেখবে না। আজরাইল পরোয়া করবে না, ডনকে কেউ দেখবে না, কারোর ক্ষমতা চলবে না। আল্লাহ তাআলা তোমাকে যে নির্দিষ্ট টাইম দিয়ে দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহ তাআলা নির্দিষ্ট টাইমে তোমাকে নিয়ে যাবে। অতএব যুবক ভাই বিনয়ের সাথে বলি, পা দুইটা আগা দাও, নামাজ বাদ দিও না, মা বাবার সাথে অন্যায় করিও না। আজ কত যুবক আছে মা বাবার সাথে সুন্দর ব্যবহার করে না। অনেক মুরব্বী ভাইরা, অনেক মুরব্বী বাবাজিরা, অনেক বৃদ্ধা মহিলারা এসে কান্না করে বলে হুজুর সন্তানের জন্য দোয়া করবেন, সন্তান মামাদের সাথে সুন্দর ব্যবহার করে না। এর সন্তান তুমি তোমার মা বাবার সাথে সুন্দর ব্যবহার, বাধ্যগত সন্তান হয়ে যাও, মা বাবার সাথে বেয়াদবি করো না। কারণ এই মা বাবা তোমার আমার জন্য বড় কষ্ট করেছেন। কথা বলেন ঠিক না ঠিক? আজকের এই মাহফিলে এখানে যারা বসছেন, কত মানুষের মা নাই, অনেকের বাবা নাই। ওই গুরুস্থানের মধ্য থেকে আপনার দিকে তাকায় আছেন। এরে আল্লাহর গোলাম, দীর্ঘ সময় ধরে বসে বসে কোরআন সুন্নাহর বয়ান শুনছো, একটু চিন্তা করে দেখো আজকে যদি তোমার মরণ হয়ে যায়, মানুষগুলো আজকে রাতেই দাফন দেওয়ার চেষ্টা করবে। আজ রাতেও যদি দাফন দিতে না পারে, কালকে তোমাকে কবরের ভিতরে রেখে আসবে। কেউ তোমার সঙ্গী হবে না, কেউ তোমার বন্ধু হবে না। বন্ধু হবে একমাত্র আমার আল্লাহ, বন্ধু হবেন একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার গোলাম হয়ে যাও। আল্লাহর গোলাম কেমনে হইবা? দুই জিনিসের মাধ্যমে আল্লাহর গোলাম হয়ে যাইবা। ওয়াবুদু রাব্বাকুম, একমাত্র রবের ইবাদত করবা। ইবাদত করব কার? আরো জোরে বলেন ইবাদত করব কার? দুই নম্বরে ইউশরিক বিল্লাহ, শিরিক করব না, আল্লাহর সাথে শরীক করব না, শিরিক করব না, শিরিক মুক্ত ইবাদত করব আল্লাহর। আল্লাহর ইবাদত শিরিক মুক্ত ইবাদত। দুনিয়ার কেউ কিছু করতে পারে না, কারো কাছে কোনো ক্ষমতা নাই। সব ক্ষমতার মালিক হইলেন আমার আল্লাহ। আল্লাহ সব কিছুই পারে মাখলুক ছাড়া, মাখলুক কিছুই করতে পারে না আল্লাহ ছাড়া। অতএব আল্লাহকে যারা বন্ধু বানাইবা, তারা আজকে সিদ্ধান্ত নাও, আর নামাজ বাদ দিবা না, আর বিপর্দায় চলবা না, আর হারাম খাইবা না, আর নবীর কলিজায় দাড়ির ভিতরে খুল লাগাইবা না, আর সুদ খাইবা না, আর মা বাবার সাথে নাফরমানি করবা না। এমন দিল যাদের আছে, দুইটা হাত আমার আল্লাহ তাআলাকে একটু দেখায়া দেন। নারায়ে তাকবীর! কারা কারা সোজা করেন, হাত সোজা করেন, একটু নাড়াচাড়া দেন, নাড়াচাড়া দেন।
আর দাড়ি কাটবেন না, ছাড়বেন না, নবীর মহব্বতে দাড়ি রাখবেন। এমন কিছু দুই একজন যুবক আজকের এই ইসলামী পাঠাগার থেকে একটু দাঁড়া যাইতে পারেন, হুজুর আজকের এই মাহফিল থেকে সিদ্ধান্ত নিলাম আর জিন্দেগিতে নবীর কলিজায় আঘাত দিব না। কারণ দাড়িবিহীন লোকের আমলনামায় প্রতিনিয়ত গুনাহ লিখতেই থাকে। নবীজির 63 বছরের হায়াতের জিন্দেগিতে দাড়িবিহীন লোকের চেহারা তাকায়া দেখেন নাই, মৃত্যুর পরেও দেখবে না। অতএব এমন একজন যুবক আজকে ওয়াদা করো আর জিন্দেগিতে নবীর কলিজায় আঘাত দিবা না, দাড়ি নিয়ে কবরে যাইবে। এখন যদি মরণ হয় দাড়িবিহীন তুমি কবরে যাইবা, আর দাড়ি নিয়ে যদি মরতে পারো তোমার দিকে নবী তাকায়া থাকবে নবীর সুপারিশের জন্য। একজন যুবক একটু বলেন আজকে থেকে যে আর জিন্দেগিতে দাড়ি খুল লাগাইব না। একজন যুবক। Presents by কুয়াকাটা মিডিয়া সেন্টার। কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।